আল্লাহ পাকের শুকর। আজকে 18 পারা শেষ হইল, 17 তারাবি। আগামীকাল 17 রমজান, তাই না? রোজা কয়টা কালকে? 17টা। রমজান 17 রোজা। রমজান রাত আগে দিন পরে, একেবারেই সময় কাছায় গেছে, অর্ধেক পার হয়েছে, এখন যাইতেছে, দ্রুতই যাইব, টের পাওয়া মুশকিল হবে, দেখতেই চলে যাবে। অর্ধেকের বেশি পার হয়ে গেছে, জীবনও আমাদের বেশিরভাগই পার হয়ে গেছে। সাধারণত মানুষ যতটুকু গড়ে বাঁচে সেই তুলনা করলে বেশিরভাগ পার হয়ে গেছে, মানে শেষ পর্যায়ে নাই, এমন একটা পর্যায়ে আমরা আছি। ইমাম গজালি রহমতুল্লাহ লিখছেন, যার বয়স 40 পার হয়ে গেছে আর ফালাম ইয়াগলিব খাইরুহু শাররাহু, তার জীবনের নেকি এবং ভালোটা প্রবল হয় নাই গুনাহের চাইতে, বরং গুনাহটাই বেশি রয়ে গেছে। ফালাম ইয়াগলিব খাইরুহু শাররাহু, এরকম জীবনওয়ালা ব্যক্তি ফালিয়াতাজাহহাজ ইলান নার, সে যাবে কোথায়? জাহান্নামে। সে যেন জাহান্নামের জন্য প্রস্তুতি নেয়, যে আমি এখন জাহান্নামে যাবো, রেডি হয়ে গেছি, যাইতে হবে। তার মানে 40 পার হয়ে গেলে একটা বিশেষ বয়স, তার অভিজ্ঞতার হাসিল করার, ইলম হাসিল করার, সব কিছু চূড়ান্ত করার শেষ পর্যায়ে হয়ে গেছে 40-এ। আর এই বয়সেই আল্লাহ তার নবুয়ত দেন, যে সব কিছু চূড়ান্ত হয়, আকল পরিপূর্ণ হয়, জ্ঞান বুদ্ধি পরিপূর্ণ হয়, অভিজ্ঞতা পূর্ণ হয়। এরপরেও যদি কারো আল্লাহমুখী দিল না থাকে, মখলুকমুখী থাকে, সে যদি এরকমই হয়, তার নেকিটা গালিব না, বরং বদিটা গালিব। নেকি বেশি না, বরং বদি বেশি, ভালাই বেশি না, পুরাই বেশি। তাহলে এই লোকের জাহান্নাম ছাড়া পথ নাই। ফালিয়াতাজাহহাজ ইলান নার। এই কথার আলোকে, এই বাণীর আলোকে চিন্তা করে দেখি, আমি আমার নিজেকে নিয়ে আমি কোন পর্যায়ে আছি। পাইলেন তো নাই? আমি কোন পর্যায়ে আছি? আমি কি এখন জাহান্নামের পথের পথিক না জান্নাতি? এটা আমাকে বুঝে নিতে হবে। এই যে ফিকিরটা, এটা হলো আসল ফিকির। এই ফিকির থাকলেই মানুষ সহি পথের পথিক হয়, জান্নাতি হয়। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই, তার রাজত্ব, চাকর নৌকর, আরামায়েশের সামান, বাড়িঘর সব কিছু বাদ দিয়া শুধু আল্লাহ তাআলার মুহাব্বতে পাগল পারা হইয়া জঙ্গলবাসী হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত তার আসনে কাউকে বসানো হয় নাই, অপেক্ষা করা হয়েছে উনি আসে কিনা, এরকম একটা ভালো মানুষ। তার উজির নাজির বারবার গিয়ে ওনাকে বিরক্ত করছে, প্রস্তাব দিছে, আসেন হুজুর, আপনার জন্য অপেক্ষায় আছি, সিট তো খালি, সিংহাসন খালি। উনি আসে নাই। এক পর্যায়ে একবার সব দলবল ধরে গেছে ওনার কাছে, জঙ্গলে ইবাদত করে। উনি বলছেন, তোমরা আসছো আমার কাছে, আচ্ছা বলো দেখি, আমার প্রশ্ন আছে, জবাব দিতে পারলে যাবো। বলো আমি জান্নাতি না জাহান্নামী? যদি বলতে পারো তাহলে আমি তোমাদের সাথে যাবো ক্ষমতায়, আর বলতে না পারলে যাবো না। তো না বললে কী করে সম্ভব? আপনি জান্নাতি না জাহান্নামী আমরা কেমনি বলবো? এটা আল্লাহর হাতে। তাইলে আর যাবো না। বলতে যখন পারলা না, তাইলে আর যাবো না। তার মানে আমি এখনও তৈরি নিতে পারি নাই, জাহান্নাম থেকে মুক্ত হইতে পারি নাই, তা আমি কেমনে যাব? গেলেন না। অথচ আল্লাহ পাকের এত মকবুল বান্দা উনি ছিলেন
যে আল্লাহ তাআলা ওনার মনের চাহাত পূর্ণ করতেন, মাখলুকাত পর্যন্ত ওনার অধীনে হয়ে গেছিল। নদীর পরে বৈশা সুই দিয়া কাপড় সিলাইতেছে, পুরান কাপড় ছিঁড়া বিড়া গেছে তাই লাগাইতেছে। শাহিদের বড় সাইরে আইসা তালি দিয়া জামা পিনলে হঠাৎ করে সুই দিয়ে পরে পানির মধ্যে গেছে গা, কারণ গেছে হারাইয়া, তালাশ কেউ তো পায় না। এই মাছরা আমার শুয়ে এনে দিই। অনেক মাছ আসছে, প্রত্যেকের মুখে স্বর্ণের সুই। না এটা আমার না, লেজা লেজা আমার সুই দে, এনে দে। গেছে ডুব দিয়া, আবার আসছে মাছ, রূপার সুই অনেক, এ যাও না আমার তাই দে। লাস্টে একটা আনছে, এটাই তার সুই। মাখলুকের উপরে কেমন তার প্রভাব ছিল, এটা কেমনে হয়েছে? আল্লাহ পাকের গোলামি বান্দেগি করার কারণে হয়েছে। আল্লাহর গোলামি পরিপূর্ণ করছে, আর এই জন্য আল্লাহ তাআলা মাখলুককে তার অধীনে বানাই দিছে। যে পানির মাছও তার পক্ষে যা বলে তাই শুনে। তুমি কয় দুনিয়াতে এই রাজত্ব সিংহাসনে যে আমার লাভ কি? বড় সিংহাসন তো হেনেই আমার আছে, আমি তো এই বড় সিংহাসনের মালিক দেয়া যায়। যাই হোক, উনি বলছেন যে আমি জান্নাতি না জাহান্নামী, বলতে পারলে যাবো, তাছাড়া না। ওনাদের ফিকির ছিল, এই জন্যই ওনারা তারাক্কি করছেন, আল্লাহ তাআলার কাছে বান্দা হয়ে গেছেন। আর আমরা এরকম বেফিকির, কোনো খবর নাই, 40 পার হয়ে গেলে কি হয়েছে? খবর যদি থাকতো তাহলে সকল কাজেই নজর থাকতো, সব ক্ষেত্রেই আমার সীমা থাকতো, সীমা লঙ্ঘন হইতো না। আমি সব ক্ষেত্রেই সীমা লঙ্ঘন করতেছি। চাই ওই বেটার মতন হয়েছি, এক বেটার মালিক আর গোলাম দুজনে, ফেন্ডা বন্ধ করো, দুজনে মিলা সফর করছে। ক্লান্ত খুব বেশি হয়েছে, মালিক বিশ্রাম নিচ্ছে, গোলাম রেখেছে, গোলাম পাহারা দিও, জানি ঘোড়াটা পাহারা দিও, চুয়ে চুয়ে না নেয়, দেখো। দেখবো না, ঠিক আছে। বেকুফ টাইপের গোলাম। তো মালিক ঘুমাইছে, গোলাম কি করো? স্যার দেখতেছি, কইছেন না? দেখতেছি। আবার ঘুমাইছে, আবার তৃতীয়বার আবার ঘুমাইছে। ঘোরা কই চুরি নিয়ে গেছে, দেখলাম, দেখছি তো, কেমনে নিল? দেখলাম আস্তে আস্তে আইলো, দুইটা খুললো, ছায়া থাকলাম, দুইটা খুললাম, ঘুরে উঠে চলে গেল। তুই কি দেখলাম? দেখতে গেছেন, তাই দেখছি। দেখতে গেছে, মাকসদ কি ছিল? মাকসদ কি ছিল? চোরে দিয়ে দেওয়া, নাকি চোরের থেকে মালটাকে হেফাজত করা, চোর বিতাড়িত করা? আমরা আপনার অবস্থাটা দেখতেছি, সব যে সাফ করতেছে করতে আছে, বাতি জ্বালাইতে আছে, ফ্যান চালাইতে আছে, মিশা কথা কইতে আছে, যে গল্প গুজব করে সময় নষ্ট করতে করতেই আছে, সব দেখতেছি। আমাকে অবস্থা এরকম, আমরা অচেতন বিভোর হয়ে গেছি। কি যে করি তাও যাই না, কি যে করতে হবে তাও যাই না, ফিকির একদম নাই। এর নাম হলো গাফলত, যাকে বেফিকিরি বলে। ওনারা এরকম গাফলতের মধ্যে ছিলেন না, তাই ওনাদের অবস্থা ছিল ওই রকম, মাকবুলিয়াত ছিল ওই রকম। আমাদের অবস্থা হইল এই যে আমরা এই তো বেফিকির হয়েছি, উল্টা আজে বাজে কাজের মধ্যে লিপ্ত। ছাগল আছে না, ছাগল লেদায়, ছোট ছোট বড়ির মতন লেদায়, জোর করে পড়ে। আমরা যারা কথা বলি, অনেক কিছু কথা বলি, মনে করেন ডাক্তার নাসিরের মতো আর কি। তাহলে কথা বললে কি হয়? আমাকে হাফিজ হয় নাই রে আজকে, হ্যাঁ, কথা কেমনি বেশি কয় না বুঝলে হাফিজুর লোকে খাতির করবা, দেখবা কথা কি পরিমাণ যে কয়। এত ঘন কথা কইতেই থাকবো, খালি চুপ থাকলে হয়েছে, তুমি কিছু কইও না,
বারণ করা দেখবে কইতেছে। ডাক্তার নাসির কথা কই থাকে, কমাইছে একটু, সাক্ষী পাওয়া গেছে কিছু কমাইছে। তোর পক্ষে সাক্ষী দিছে একজন, শুক্র আদায় করো, খাওয়াইও তারা কিছু। তুমি আমার লেগে ছোটো ছোটো কলা আনছে, মহাব্বতে বাইর থেকে আনছে, মহাব্বত করে। আচ্ছা, তো এরকম কথা কয়। এই যে লোকটা এত কথা কইতেছে অপ্রয়োজনে। আমি একদিন আইতেছি বাসার থেকে, আমার লগে একজন আইতেছে, এই অযথাই এই কথা শুরু করছে। আমি কিছু কইতে দিই কী করে, একটা বেটা কইতে আসছে, কইতে 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 খাল থেকে বন্ধ শেষ হয় না, অপ্রাসঙ্গিক মানে কইতেই আছে। আমি জিজ্ঞাসা করি না, ভালো মন্দ কিছু কইও না, কইতেছে। কি যে কইতেছে আল্লাহ জানে, কি তা আগাবা অরই দশা শুরু করলে মেলা করলাম, রাস্তায় যেতে কইতে আসু, কইতে আছে। বিরক্ত হয়ে রাগ করে হিসেব বন্ধ করে, তাছাড়া বন্ধ করে না। এই যে একটা অতি কথন, মা বোনদের মধ্যে ওই রূপটা আছে, শুরু করলে উপায় নাই, কয়ে থাকবো। আর ফোন পেলে তো কথাই নাই, খাইছনি, আঁকছনি, মুছছনি, কি দিয়ে দিছ, কি দিয়ে মুছছিল আগাটা, দুনিয়ার আকাম যত ব্যাক কথা কইব। আমার কাছে এত কথা মুখ দিয়ে আয় না, কইতে পায় কি যে আল্লাহ জানে। ফোন করলে আমার 1 মিনিটে শেষ হয়ে জায়গা, আধা মিনিটে শেষ হয়ে জায়গা, দুই কথা ভালো আছো, ঠিক আছে, আচ্ছা দোয়া করো, আচ্ছা গুণা করো না, মোবাইল দেখো না, বাস শেষ আল্লাহ। আর এই যে কইতে থাকে অনবরত, কি যে কয়, হ্যাঁ আল্লাহ মাফ করো। এই যে কথাগুলি রমজানও চলে, অতি কথন। ছাগলের পিছনটা পাছাটা যেরকম, এই সমস্ত লোকের মুখটা ওই রকম। ছাগলের পাছা দিয়ে লেদা জড়তেই থাকে, এদের মুখ দিয়ে কথা জড়তেই থাকে। এত বড় অপরাধ, কিন্তু খবর রাখে না। এটা যে গুনাহ হইতেছে বুঝতেছে না, এভাবেই জিন্দিগি বদলাই ধ্বংস হয়ে যেতেছে। আল্লাহ মাফ করো, হেদায়েত দাও সবাইকে, আমাদেরকে। আবার কেউ এই মুখটা নাপাক করতেছে, আল্লাহ তাআলা এই মুখ দিয়েছে পাক। মায়ের পেটে থাকা অবস্থায়ও মায়ের নাপাক রক্ত মুখ দিয়ে আল্লাহ খাওয়াই নাই, নার দিয়ে আল্লাহ শরীরে ঢুকাইছে আমার রক্তটা, নাপাকটা, মুখটা পাক রাখছে। আর আমার এই মুখটাকে দুনিয়ায় নাপাক করতেছি, এই মুখ দিয়ে বিড়ি চলে, এই মুখ দিয়ে স্রুট চলে, এই মুখ দিয়া কি জানি নেশা চলে, এই মুখ দিয়ে আফিং চলে, এই মুখ দিয়া মুখ তামসা চলে। আল্লাহ বানাইছে মুখটা পাক রাখছে, পাকখানা দিছে। মায়ের বুকের দুধ নাপাক থেকে কত দূরে, সিনার মধ্যে দুধ, বুকের উপরে স্তন, সেই জায়গার থেকে খাওয়াইছে, নাপাকের জায়গার থেকে অনেক উপরে, যাতে ভুলেও নাপাক হয়ে না যায়, ছিটতেও যাইবেন না পারে, এমন সতর্কতার সাথে আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন। আমার পাক খাওয়াইলেন। আর আমি দুনিয়াতে এসে এখন কবুতরের গু খাই, মানুষের গু খাই, আর দুনিয়ার সমস্ত গিবত চিকাত কইরা মুখ চানা পাক করে বিড়ি খাই, স্রুট খাই, আফিং খাই, গাঁজা খাই, অমুক খাই, তমুক খাই, মদ খাই, নিশা খাই, খাইতে আসি। মানুষের মুখ দুইটা, একটা ছিল ভালো হালাল খানা খাওয়ার লেগা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাক, খাও মুখ দিয়া, যে রিজিক তোমাকে দিছি হালালটা খাও। আর ময়লাগুলি সারো নিজ দিয়া, দুই মুখ। এখন কারো কাছে দুই মুখই হয়েছে ময়লা, হেন্দে ময়লা ঢোকা, হেন্দে ময়লা সারে, তো পার্থক্য নাই, দুই মুখ সমান হয়ে গেছে। নেককার মুমিনদের মুখ হলো একটা হালাল খানা ঢুকাবের লেগা, নিজ দিয়ে ময়লা সারার লেগা। আর যেগুলি এটি খায় হেডির দুনো মুখ না পাক, হেন্দেও না পাক টাকা, হেন্দা মুখ ঢোকায়। এসে শিবপুঞ্জি ভালো, নিজের পায়খানা ধরে নিজে খাওয়া শুরু করে। দেখছেন শিবপুঞ্জি? কে দেখছেন? দেখেন নাই কেউ? চিড়িয়াখানা দেখবেন শিবপুঞ্জি আছে, তা জন্তু, অনেকটা বান্দরের মতন চেহারা, কালো, হ্যাঁ, ওর নাম শিবপুঞ্জি। গাছে গাছে দৌড়াদৌড়ি করে গাছে থাকে, পায়খানা করার সময় হাত পিছনে দেয়, হাতের মধ্যে পায়খানা লয়, হেঁটে ওর মুখ দেখাই থাকে, ধীরে এরা খাওয়া শুরু করে দেয়। আমি নিজে দেখছি, তার নাম শিবপুঞ্জি। বলে ওইটার চেয়ে জঘন্য হলো ওই শয়তান যে মুখ দিয়ে নাপাক টাকা, বিড়ি খায়, সিগারেট খায়, সুর খায়, মুক্তাম খায়। কারণ শিবপুঞ্জির কোনো হিসাব নাই, পায়খানা খেলে কী হয়েছে, আর এটার হিসাব আছে। এটা ওই শিবপুঞ্জি যে জঘন্য। বাদুর আছে না, বাদুর আগে তো অনেক দেখা যেত, এখন দেখা যায় না। বাদরে ঝুলে থাকে, পা উপর দিকে, মুখটা নিজ দিকে। বাদর খায় কোন দিয়া?
কোন দিয়ে খায়? আগে কোন দিয়া? মুখ দিয়ে আগে। তাহলে এই বাদর আর এটা বাদরও এসছে ভালো, এবার এসে বাদরও ভালো, যে বেটা এই আকামটি করে মুখ দিয়া। হ্যাঁ, রমজান আসার পর যার হুশ হয় না, এখনো ফেরত আসে না, এর চেয়ে পুরা কবিলা জঘন্য অপরাধী আর কেউ নাই, এর চেয়ে খবিস বত্তর আর কেউ নাই। আর দোয়া কবুল হয় না, ওর মুখের জিকির কবুল হয় না, কিচ্ছু কবুল হয় না, মুখ না পাক, দিল না পাক। আল্লাহ তাআলা হেদায়েত দেন, গান্দেগি দূর করে দিয়ে বন্দি করার তৌফিক দেন, গান্দারে আল্লাহ বান্দা বানাইয়া দেন। খবরদার, সময় আছে, সতর্ক হয়ে রমজান পাইছি, আল্লাহ মিলাইছেন, এখনো সতর্ক হই, আল্লাহ তাআলা কদর করি। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ তৌফিক দেন, আল্লাহ তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু